রমজান আসন্ন, যাদের বাসায় শিশু বাচ্চা আছে অথবা স্কুল গোয়িং বাচ্চা আছে তাদের মধ্যে রোজা রাখার একটা প্রবণতা দেখা যায় বা হচ্ছে একটা উৎসাহ থাকে, আগ্রহ থাকে। এখন আমরা যারা মা বাবা আছি তারা কি এই বিষয়টাকে এনকারেজ করবো কিনা? অবশ্যই, যেটা হচ্ছে আমাদের রোজার যে বয়সটা সেটা হচ্ছে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে তখন থেকে তো তাকে রোজা রাখার জন্য এনকারেজ করবোই। পাশাপাশি হচ্ছে তার 2 বছর বা 3 বছর আগ থেকে যদি সে আগ্রহ নিয়ে থাকে, সেক্ষেত্রে রোজা রাখার নিয়ম হচ্ছে হাফ ডে অথবা অর্ধেক দিন রোজা রাখার জন্য তাকে এনকারেজ করতে পারি। আর যাদের হচ্ছে রোজা রাখার জন্য উপযুক্ত বয়স হয়ে যাবে তাদের খাবারের ভিতরে কিছু নিয়ম কানুন ফলো করা দরকার। বিশেষ করে বাচ্চাদের মধ্যে আমরা যেটা করতে পারি, বাচ্চাদের যেহেতু খাবারের প্রতি কিছু অনীহা থাকে, অনেক খাবার নিতে চায় না, সেক্ষেত্রে আমরা সেহরি ইফতার এটা আমরা কী করে ডিজাইন করব খাবারটা। প্রথমত হচ্ছে যে সকল বাচ্চা যদি ভাত এই জাতীয় খাবারগুলো নিতে অনাগ্রহ থাকে, সেক্ষেত্রে তার পছন্দ খাবার বিশেষ করে রুটি, ওটস, এগুলা তার সেহরিতে রাখতে পারি। পাশাপাশি চেষ্টা করব যে খাবারের সাথে যাতে দই, টক দই অথবা হচ্ছে হাইড্রেশনযুক্ত যে কোনো খাবার, যেমন জুস হইতে পারে, লাচ্ছি হইতে পারে। তার পাশাপাশি হচ্ছে তাকে পর্যাপ্ত পরিমাণে ফল, লিকুইড পানি, পানির জুস, ফলের জুস, এই খাবারগুলো তার খাবারে পর্যাপ্ত পরিমাণে অন্তর্ভুক্ত করে নেব। আর ইফতারের মধ্যে যেটা করব আমরা হচ্ছে, যেহেতু ইফতারের সময়টাতে অনেক বেশি খাবার একসাথে খাওয়া উচিত না, সেক্ষেত্রে প্রথমত কিছু সময় অল্প খাবার দিয়ে, বিশেষ করে পানি, একটু খেজুর অথবা হচ্ছে একটু ফল, এগুলাতে তার ইফতারটা শুরু করে পরবর্তীতে 1 ঘন্টা পরে তাকে ইফতারের পূর্ণাঙ্গ ইফতারটা তাকে দিব। এর মধ্যে চেষ্টা করব যে যতটা সম্ভব তেল জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করা অথবা সুগারি খাবার, তার পাশাপাশি হচ্ছে চিপস, চকলেট যেগুলোতে অনেক বেশি লবণ থাকে অথবা সুগার থাকে, এই খাবারগুলো তার খাবার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য। এভাবে যদি আমরা একটা বাচ্চাকে কাউন্সেলিং করি অথবা তার খাবারটাকে ডিজাইন করে দেই, সেক্ষেত্রে রমজানের রোজা রাখার ক্ষেত্রে তার কোনো বাধা নেই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনার শিশুর জন্য শুভকামনা।